তারা এখন দেশের কথা বলে, শুনলে মুখে হাসি পায়। যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করতো না, তারা এখন আপনাকে দেশপ্রেম শিখাচ্ছে। আমলের বাইরে কোন মার্কায় সিল মারলে স্বর্গ নরক হবে না। আগামী 12ই ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত জাতীয় নির্বাচন, অর্থাৎ আপনাকে আপনার ভোট কেন্দ্রে যেতে হবে, ভোট দিতে হবে। আর আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, নির্ভয়ে দিবেন, নির্বিঘ্নে দিবেন। আর আজকে এই পথসভা বিএনপির আয়োজিত, বিএনপির ডাকে সাড়া দিয়ে আপনারা উপস্থিত হয়েছেন। সেজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। যেহেতু বিএনপির ডাকে সাড়া দিয়েছেন, সেজন্যই আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই, আমরা আপনাদের সহযোগিতা চাই, আমরা আপনাদের সহানুভূতি সমর্থন চাই। চাই কার পক্ষে? এই ধানের শীষের পক্ষে। 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আপনারা আপনাদের রায় দিবেন, অর্থাৎ আপনারা আপনাদের ভোট ধানের শীষের পক্ষে দিবেন। ধানের শীষের পক্ষে দিলে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের মানুষের সেবা করার সুযোগ পাবে। আপনারা কেন বিএনপিকে ভোট দিবেন, কেন ধানের শীষকে ভোট দিবেন? সেই জন্য আজকে বলতে চাই, বিএনপি প্রায় 31 বছর পরে ধানের শীষ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। এবং বিএনপি হচ্ছে তার দল, যেই দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যুদ্ধ করেছেন, আপনাদেরকে নিয়ে দেশ স্বাধীন হয়েছে। অর্থাৎ কথা এবং কাজে মিল আছে। আত্মসমর্পণ করেন নাই, পালিয়ে কোথাও চলেও যান নাই। আবার তারই সহধর্মিণী মরহুমা বেগম খালেদা জিয়া আপনাদেরকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষের সমর্থন, ভালোবাসা নিয়ে এই দেশ সেবা করে গিয়েছে আপোষহীন ভাবে। তিনি বলেছেন, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, আগামীর বাংলাদেশ গড়তে হলে দরকার ঐক্যবদ্ধ বাংলাদেশ, যেখানে কোনো হিংসা, বিদ্বেষ, বিভাজন থাকবে না। কেউ কেউ বলে তারেক রহমান নাকি বাংলাদেশে সত্যিকার অর্থে জনগণের চাপে পড়ে অনেক কথা বলছে। আরে ভাই, 2022-এর ডিসেম্বরে এই দেশে প্রথম সংস্কারের কথা বলেছে তারেক রহমান। তার পরবর্তীতে জুলাই 23-এ বলেছে তারেক রহমান। 31 দফার কাগজ আপনাদের বাড়িতে বাড়িতে আমাদের নেতা কর্মীরা পৌঁছে দেয় নাই, সেটা কবে বলেছে? কবে? আর আজকে যারা সংস্কারের কথা বলেন, তারা 24-এর 5ই আগস্টের পর থেকে বলা শুরু করেছেন। কাজেই কথা বলার সময় দয়া করে চিন্তা ভাবনা করে বলবেন, কোনটা সত্য কোনটা মিথ্যা। কেউ কেউ আমার মা বোনদেরকে তালিম দেওয়ার চেষ্টা করছেন বাড়িতে, যে অমুক মার্কায় ভোট দিলে স্বর্গে যাওয়া যাবে। বাবারে, স্বর্গে যদি যেতেই হয়, ইসলাম ধর্মের যদি আপনি অনুসারী হন, আপনার আমল বলে দিবে আপনি কোথায় যাবেন। আপনার আমলের বাইরে কোন মার্কায় সিল মারলে স্বর্গ নরক হবে না। স্বর্গ নরক নির্ধারিত হবে নিজের আমল, অর্থাৎ আজকে ফজরের নামাজ ঠিক মতো পড়ছেন কিনা, জোহরেরটা টাইমলি পড়ছেন কিনা, ইমানটা ঠিক আছে কিনা, হজ করার তৌফিক যদি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকে সেটি দিয়েছিলেন, করেছেন কিনা, যাকাত আদায় করেছেন কিনা। অর্থাৎ যারা তালিম দিয়ে বেড়ায় তাদের ইতিহাস হচ্ছে এই, তারা পাকিস্তানের স্বাধীনতার সময় 47-এ বিরোধিতা করেছিল, 71-এর মুক্তিযুদ্ধের সময় তারা বিরোধিতা করেছিল। তারা এখন দেশের কথা বলে, শুনলে মুখে হাসি পায়। শেখ সাহেবের সময় একটা স্লোগান ছিল,
রিলিফ চোরাও ভোট চায়। অর্থাৎ যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করতো না, তারা এখন আপনাকে দেশপ্রেম শিখাচ্ছে। অর্থাৎ খুবই আফসোসের কথা। সত্যিকার অর্থে আমি আপনাদেরকে বলতে চাই, আসুন আপনারা যারা দেশপ্রেমিক মানুষ, দেশের পক্ষে থাকুন, দেশের মানুষের পক্ষে থাকুন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থাকুন, এবং সর্বোপরি ধর্মকে নিয়ে রাজনীতি করবেন না। ধর্ম ধর্মের জায়গায় থাকবে, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। দয়া করে এভাবে চলুন, জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবেন না।